হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি বিশাল সুখবর। যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাত্র 699 টাকায় ইংলিশ ফার্স্ট পার্ট ও ইংলিশ সেকেন্ড পার্ট টোটাল এখানে বলা হচ্ছে যে মোট 40টি ক্লাস পাবা। তাহলে তোমরা অবশ্যই মাত্র 699 টাকায় মোট 40টি ক্লাস পাবা। ইংলিশ ফার্স্ট পার্টের 20টা এবং ইংলিশ সেকেন্ড পার্টের 20টা, এই মোট 40টা ক্লাস। সেই আলোকে অবশ্য আজকে আমাদের এটা হচ্ছে ফ্রি ক্লাস। 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা যারা আসলে সদ্য টেস্ট পরীক্ষা দিচ্ছ, ভাবতেছো আসলে আমরা তো টেস্ট পরীক্ষা দিচ্ছি, হয়তো কোনো রকম পাস হতে পারে, বাট আমার যখন এসএসসি ফাইনাল পরীক্ষা দেবো তখন আমাদের জন্য আসলে আনফরচুনেটলি অনেক ডিফিকাল্ট হতে পারে। তাদের জন্য আসলে ক্লাসটি লঞ্চ করা, যদি আসলে 2025 সালের জন্য এটা আসলে আমার প্রথম অনলাইন ক্লাস আমি লঞ্চ করতে যাচ্ছি এবং খুব চিপ রেটে বলতে পারো। আমার সামান্য আসলে তোমাদের এখানে টাকা রাখছি, এখানে মাত্র বলা যাচ্ছে যে ইংলিশ ফার্স্ট পার্ট 20টা ক্লাস, সেকেন্ড পার্ট 20টা ক্লাস, যেখানে 40টা ক্লাস মাত্র 699 টাকায় পাচ্ছ। যেখানে যারা ইংলিশে খুবই দুর্বল বা উইক তাদেরকে আমি অবশ্যই হাত ধরে বসে তাদের আমি ক্লাস নেব। তাদের ক্লাসটা হবে আসলে গুগল মিটে ক্লাস হবে, ইনশাল্লাহ সমস্যা নেই। তো আমি তোমাদেরকে আসলে আজকে যে ক্লাসটা হবে ইংলিশ সেকেন্ড পার্টের ফ্রি ক্লাস আজকে 1 নম্বর হবে। তার মধ্যে ট্যাগ কোশ্চেন ক্লাস হবে ঢাকা বোর্ড 2019 সালে যে ক্লাসটা আজকে আমরা আলোচনা করবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আসলে আমি 2020 সাল 2004 সাল থেকে আসলে প্রাইভেট থেকে আমি যত আছি, প্রাইভেট কলেজ এবং বিভিন্ন কলেজে আমি ক্লাস নিচ্ছি ইনশাল্লাহ। আমি আমার সেই অভিজ্ঞতা লোকে বলতেছি। আমি 20 বছর ধরে যেহেতু এই পেশার সাথে আমি যেহেতু বিভিন্ন স্কুলে এখন আমি আছি অবশ্য ক্লাস নিচ্ছি, আমি সেই আলোকে তোমাদেরকে বলতেছি। আমি অনলাইনে ক্লাস লঞ্চ হতে যাচ্ছি, তোমরা আশা করি আমার ক্লাসগুলো অবশ্যই ভালো পাবো। যদি আমার ক্লাস কেউ আসলে করতে চাও, অ্যাট ফার্স্ট আগে আমার ফ্রি ক্লাসগুলো করে দেখবো। ফ্রি ক্লাসগুলো যদি আমাদের ভালো লাগে একান্তই, তারপরে তুমি আসলে ডিসাইড করবো আসলে আমার কোর্সটা করা যাবে কিনা। দেখা যাচ্ছে যেখানে আমরা রংপুরে যদি আমার 12 দিনে প্যাক করি, সেখানে 12 দিনে প্যাক করতে গেলে আসলে 1000 টাকা লাগে। তুমি 12 দিন পড়তে চাও, তোমাকে 1000 টাকা দিতে হবে। অনলি 12, সপ্তাহে 3 দিন বলতে পারো। তো 12 দিন পড়তে তোমাকে 1000 দিতে হবে, যেখানে তুমি 40টা ক্লাস পাচ্ছ খুব সহজেই। এখানে 40টা ক্লাস আমি অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছি এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা এখানে সেন্টেন্স আমি অবশ্যই এখানে অর্থ দিয়ে রাখছি। এরকম প্রত্যেকটা ক্লাসে অবশ্যই আমাদের সাজানো গোছানো হবে। আমি আশা করি আমার ক্লাসগুলো করতে পারলে শুধু পাস না, প্রত্যেকে অবশ্যই ক্লাস পাবো। আমি সেইখানে তোমাদেরকে দিচ্ছি, অনেক সুন্দরভাবে আমি তোমাদের ক্লাসগুলো সাজাবো, সাজেশন দেবো। আর ফার্স্টে তোমাদের যেগুলো প্যাসেজ বা রিয়ারেন্স দেবো, ইনশাল্লাহ আশা করি এগুলোর মতো করে পাবো। সো গাইস, আসলে আমরা লেনের আগে আমরা ক্লাস শুরু করতে পারি। তাহলে আমি তোমাদের প্রথমে আজকে যে আলোচনা করতেছি 1 নম্বর ফ্রি ক্লাস, সেটা হচ্ছে তোমাদের ঢাকা বোর্ড 2019 সালের। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। তাহলে প্রথমে লেখা আছে যেটা আম অ্যান্ড এসএসসি এক্সামাইনি, অর্থাৎ আমি একজন এসএসসি পরীক্ষার্থী। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ট্যাগ কোশ্চেন। আর হয়তো অনেকে বলতে পারো আসলে ট্যাগ কোশ্চেন মানে কি? হ্যাঁ, আসলে ট্যাগ কোশ্চেন শব্দ অর্থ বলতে পারি, ট্যাগ অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, কোশ্চেন শব্দ অর্থ বলতে পারি প্রশ্ন, অর্থাৎ ট্যাগ কোশ্চেন শব্দ অর্থ বলতে পারি জুড়ে দেওয়া প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ আই এম অ্যান এসএসসি এক্সামিনি। এখানে আসলে প্রত্যেকে মনে রাখবা, যদি কোশ্চেনটা আসলে অ্যাফার্মেটিভ হয় এটা করতে অবশ্যই তোমাদের নেগেটিভ। যদি আসলে কোশ্চেন নেগেটিভ হয় তোমাকে করতে হবে অ্যাফার্মেটিভ, তাহলে আই এম। তো প্রত্যেকে মনে রাখবা এখানে অবশ্য আমি আই এম এর নিশ্চয়ই ইয়েলো কালার দিচ্ছি অবশ্য, এটা হচ্ছে সম্পূর্ণ সাবজেক্ট বলতে পারবো। তাহলে প্রত্যেকে মনে রাখবো আই এম থাকলে আমরা যদি এটা কোশ্চেন করতে চাই, এটা আমরা লিখতে পারি 3টে অ্যান্সার লিখতে পারি। একটা লিখতে পারি হচ্ছে অ্যামেন্টাই, একটা লিখতে পারি হচ্ছে আরেন্ট, একটা লিখতে পারি এন্ড। আমি আবার বলতেছি, যদি কোনো আই এম থাকে সেটা যদি পজিটিভ হয় এক্সাম্পলটা, তাহলে নেগেটিভ করার সময় 3টে অ্যান্সার লিখতে পারি। এক নম্বর বলতে পারি অ্যামেন্টাই, আরেন্টাই, আর একটা বলতে পারি তোমার এন্টাই বলতে পারি। আর যদি নেগেটিভ কেন হয়তো আই এম নট, তাহলে অবশ্যই আমরা অ্যান্সার লিখতে পারতাম এম আই, অবশ্যই লিখতে পারতাম এম আই লিখতে পারতাম। বি নাম্বার লেখা আছে এখানে মাই এক্সপেকটেশন, মানে আমার প্রত্যাশা, ইজ গেটিং এ প্লাস, আমার প্রত্যাশা এ প্লাস পাবো। তাহলে বলতে পারি মাই এক্সপেকটেশন হচ্ছে আমার প্রত্যাশা, এটা হচ্ছে অবশ্যই সম্পূর্ণ সাথে বলতে পারি। এখানে হচ্ছে ইয়েলো কালার দেখতে পাচ্ছ, যেগুলো এখানে ইয়েলো কালার অবশ্যই আমি দিচ্ছি, ওগুলো অবশ্যই সাবজেক্ট বলতে পারি। আর এখানে যে ইসটা আছে, আমরা যেহেতু ইস্টাকে অবশ্যই আমরা বলতে পারি এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা যখন কোশ্চেন করবো অবশ্যই আমরা সাবজেক্টটা আগে নিব, তাহলে বলতে পারি ইজেন্ট ইট নিব অবশ্যই আমরা। তাহলে এখানে অবশ্যই আমরা লিখতে পারি ইজেন্ট ইট, বিকজ অনেকে বলতে পারছে এখানে ইট কেন আসলো, যেহেতু মাই এক্সপেকটেশন হচ্ছে আমার প্রত্যাশা, সেটা অবশ্যই বলতে পারি সম্পূর্ণ সাবজেক্ট। এটা হচ্ছে বস্তু ভার্সেস সাবজেক্ট, বস্তু সাবজেক্ট অবশ্যই শব্দ এখানে ইট বসবে। তাহলে অবশ্যই আমরা লিখতে পারি যেখানে ইজেন্ট লিখতে পারি। আসলে আমরা একটু অবশ্যই এখানে কিবোর্ডের সমস্যা, তো আসলে নট এন্ড আসতেছে না, তখন প্রত্যেকে বুঝে নিবা। ইজেন্ট এখানে ইট হবে, ইজেন্ট ইট লিখতে পারি অবশ্যই আমরা, ইজেন্ট ইট হবে। সরি, আসলে এখানে আমি তো যদিও নট লিখে নেই, প্রত্যেকে বুঝে নিবা আর কি।
তারপর আমার অবশ্যই সিনেমার যেমন সাম অফ মাই ক্লাসমেট, আমাকে সহপাঠী দেখতে পাচ্ছ, সাম অফ মাই ক্লাসমেট মানে আমার সহপাঠীটা বলতে পারি, এটা হচ্ছে সম্পূর্ণ সাবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্ট অবশ্য প্লুরাল, এখানে অবশ্য আমি নিচে এগুলো দিচ্ছি। তারপর দিতে হচ্ছে বিকেম, অবশ্যই বলতে পারি এখানে বিকেমের অবশ্য আমি এখানে রেড কালার উঠছে, তার মানে এটা অবশ্যই বলতে পারি মূল ভাব, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে বলছে যে সাম অফ মাই ক্লাসমেটস বিকেম এডিক্টেড টু ইউজিং মোবাইল ফোনস, আমার কিছু সহপাঠী মোবাইল ফোন ব্যবহারে প্রত্যাশিত হয়ে পড়েছিল। সো সাম অফ মাই ক্লাসমেটের সম্পূর্ণ সাবজেক্ট, এটাকে বলতে পারি প্লুরাল সাবজেক্ট, আর বিকেমটা বলতে পারি পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাপ্রিল ফর্ম হচ্ছে আমার প্রথমে আনসার লিখতে পারি ডিড, তাহলে অবশ্যই আমি প্রথমে লিখতে পারি ডিড লিখতে পারি, তারপর লিখতে নট, যেহেতু আমার আসলে কাজ করতে আমরা ডিডেন্ট লিখতে পারি, ডিডেন্টে আমি এখানে অবশ্যই দিয়ে দিলাম ডিডেন্ট, এখানে সবাই নোটটা ধরে নিবা ডিডেন্টে। তারপর অবশ্যই বলতে পারি ডি নাম্বারটা এখানে বলতে পারি আমরা যে দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম, তারা টেস্ট উত্তীর্ণ হতে পারেনি। সো যেটা সাবজেক্ট কুড নট, এটা নেগেটিভ ফর্ম হচ্ছে, যদি আমরা এটা করতে পারি তাহলে অবশ্যই আমরা এখানে অ্যান্সার লিখতে পারি কুড দিয়ে লিখতে পারি, তাহলে অবশ্যই আমরা লিখতে পারি কুড, আমরা লিখতে পারি কুড দিয়ে লিখতে পারি, আমরা লিখতে পারি কুড দিয়ে। তারপর নাম্বার লাস্ট নাম্বার হচ্ছে এভরিবডি হেটস দেম ফর দিস রিজন, এই কারণে সবাই তো দেখে করে এভরিবডি প্রত্যেকে বলতে পারি, তাহলে প্রত্যেকে মনে রাখবা সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট হিসেবে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান থাকে, তাহলে অবশ্যই ট্যাগ করার সময় সাবজেক্ট হিসেবে অবশ্যই দিয়ে বসবে। আর এখানে বলা হচ্ছে হেডস মানে এখানে করে অবশ্যই এখানে যুক্ত আছে বিকজ, প্রত্যেকে মনে রাখবে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান সাবজেক্ট হিসেবে থাকলে মূল ভাবের সাথে সবসময় এস বেস থাকবে। এখানে অবশ্যই আমি বলতে পারি যে হেডস এ যুক্ত আছে, আমরা প্রত্যেকে জানি যে মূল ভাবের সাথে এস থাকলে অবশ্যই এখানে ডাজ আসে। হয়তো অনেকে গেস করতে চাও আসলে এখানে হয়তো ট্যাগ কোশ্চেন আসতে পারে ডাজেন্ট দে, সরি এখানে ডাজেন্ট দে হবে না, এটা আনসার ডন দে। তার কারণটা এখানে বলতে পারি অবশ্যই আমরা যে দে মানে তারা, দে হচ্ছে সাবজেক্ট প্লুরাল, দেটাকে কখনো রাজ হয় না, অবশ্যই বলতে পারি ডন্ট দে, অবশ্যই এখানে লিখতে পারি ডন্ট দে লিখতে পারি। যদিও এখানে আসলে মাই স্টুডেন্টস আসলে এখানে নটটা আসতেছে না, মানে এটা আসতেছে ভাই আমি লিখিনি, প্রত্যেকে বুঝে আমার ডন্ট দে। সো আসলে আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি, যদি আসলে ভর্তিতে তোমার ইচ্ছে থাকো অবশ্যই দেখতে পাচ্ছ, ভর্তির জন্য যোগাযোগ করবা, এখানে কল নাম্বার আছে, অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর আমাদের সবগুলো ক্লাসে গুগল মিট হবে ইনশাল্লাহ, আমাদের ক্লাসে 20 ডিসেম্বর 2025 সাল থেকে শুরু হবে ইনশাল্লাহ। সুতরাং তোমাদের ভর্তিতে হচ্ছে অবশ্যই দ্রুত কোর্সে ভর্তি হতে পারো, সমস্যা নেই, যেখানে মাত্র 699 টাকায়, কোনো ব্যাপার না, তোমরা অবশ্যই ভর্তি হতে পারো। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্টস।